আজ বানাবো ঢেঁড়স চিংড়ি। তার জন্য প্রথমে চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। একইভাবে ওই তেলেতেই কেটে রাখা ঢেঁড়স আলু ভেজে নেব। রান্নার আগে এইভাবে ভেজে নিলে সবজির যে কাঁচা গন্ধটা সেটা আর লাগবে না। ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো। আমার কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম 3 পিস কাঁচা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল করে নিলাম। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরে গোল বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, লবণ, হলুদ আর অল্প পরিমাণ লঙ্কা। যেহেতু এখানে আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই গুঁড়ো লঙ্কাটা স্কিপ করলেও হবে। এবার ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু ঢেঁড়স দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার অ্যাড করে দেবো জল। খুব বেশি জল দেবো না, যেহেতু আগে থেকে ঢেঁড়স আলু সিদ্ধ হয়ে আছে, হাফ সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়, তাই অল্প পরিমাণ জল দেবো। আর দিয়ে দেবো 20-22টা চিনির দানা। ব্যাস 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ব্যাস আমার ঢেঁড়স চিংড়ি রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারো, জাস্ট অসাধারণ লাগবে খেতে। ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।